আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে হইল মধ্য জুন, মানে 15th জুন 2026, থার্ড উইক অফ জুন 2026 শুরু হয়েছে। মধ্য জুন মাসও আমি আমার মিষ্টি কুমড়া যেটা সুইট পমকিনর পরিচর্যা একটু করিয়া দেখাইমো আপনারা আছে, যেটা আমরা নর্মালি প্রচুর মিষ্টি কুমড়া আওয়ার লগে যে প্রসেসিংটা যেটা ওটা আপনার আছে আজকে আমি টিপস দিমু, হ্যাক্স দিমু। আশা করি আপনার আছে ভালো লাগবো। সম্পূর্ণ ভিডিও যাইবার আগে আমি আপনার আছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটার লগে যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা অনুগ্রহ করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে তখন নোটিফিকেশন বেল বাজাইয়া থাকবা, যাতে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পাইয়া নতুন ভিডিওগুলা দেখতে পারবা। তাছাড়া আমার পুরাতন ভাই বোন যারা সবসময় দীর্ঘ বছর, দীর্ঘ দিন, দীর্ঘ মাস আপনারা সাপোর্ট করিয়া যাইরা পার্সোনাল গার্ডেনার ইউকে চ্যানেলরে আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করার লগে নতুন ভাই বোন যারা অবশ্য শেয়ার করতে ভুলবা না। এই দেখতে পারে আমার মিষ্টি কুমড়ার গাছ। এই মিষ্টি কুমড়ার একটা পরিচর্যার দরকার। গত এক ভিডিও দেখছিলাম যে কোনো ধরনের এই যে আগাছা গাছ ওগুলা থাকলে আপনারা ফালাইয়া আপনারা মাটি একটু খুন্নি দিয়ে কুট দিয়ে হালকাভাবে, বেশি জোরে কুট দিতে পারত না। ফাতা যেগুলা বাদ আছে, খাওড়া ফাতা, মরা ফাতা, এরপরে ডিজিজযুক্ত ফাতা, যেমন এইরকম ফাতা নিচে দিয়ে থাকলে ওগুলো আস্তে আস্তে ওলা খাঞ্চি দিই এইভাবে খাইটা দিলেইবা। ওগুলো হইল পরিচর্যা করবা প্রথম দিকে। গাছ থাকলে গাছ হয়ে দেখতে পারা, গাছ ওগুলা আগাছা ওগুলা কাটবা, তুলবা, ক্লিয়ার করবা, বেসটা তার ক্লিয়ার করে দিবা। ক্লিয়ার দেওয়ার পরে আমরা নর্মালি যে খদুর ফাতার যে খদুর গাছর যে 1G 2G 3G কাটিং করি, সেম আপনারা সুইট পমকিনের ওলা করতে পারবা মিষ্টি খদুর। যদি যেহেতু আপনার আমার গুণ দেখতে পারা নিচের দিকে যাইব, আপনারা সাইম লইয়া যাইরাম এই দোকানে ও একটা দেখতে পাররা, ও একটা দেখতে পাররা, ও না আরও আছে। এই বাজু সব সুইট পমকিনের গাছ, কয়েক জাতর 2-1 জাতর ভ্যারাইটি আছে, বাংলাদেশি সবটি গাছ। নিয়মিত সাঙ্গারি মাচার তলে সব কিছু হয় না, তারপরে জায়গার অভাবে এই দেখতে পারা গাছের তলে আমি দেখতে পাররা, গাছের তলে একই গাছ লাগাইছে। ওই যে একটা পাতা দেখতে পাররা, এটা হইল আমাদের তাসনিন ব্লগ ইন ইউকের বইনে তাইন দিসটা কজেট মারোর গাছ, ও একটা দেখতে পাররা, আর ও আর একটা দেখতে পাররা। তো এই যে এগুলা পাতা অন্য নতুন সারের, তো এটা আমি এই দোকা পরিচর্যা করে দিলাম। আপনারা খাঞ্চি দি পরিষ্কার ক্লিন খাঞ্চি দি খাইটা দিবা। তো একটা গাছর বেস আমি সম্পূর্ণ দেখাইলাম। আগাছা তনে লাগে ফাতালতা কীভাবে ছাটাই করিয়া দিতা থলর নিচর দেওয়ার পরে আপনারা যদি টপ ড্রেসিং যেটা আমরা কই সাইড ড্রেসিং বা টপ ড্রেসিং, টপ ড্রেসিংয়ের যদি আপনারা সময় হয়ে যায়, আপনারা সাইড ড্রেসিং টপ ড্রেসিং করবা। যে সময়টা হয় 6 সপ্তাহের ভিতরে, 6 সপ্তাহ বাদে আর কি, মানে 4 সপ্তাহ 5 সপ্তাহ বাদে, বা 4 সপ্তাহ পর অথবা 5 সপ্তাহ পর, 6 সপ্তাহ পর সাইড ড্রেসিং টপ ড্রেসিং করবা। আর কম দিনও যে করতে চাইতে 3 সপ্তাহ পর করবা। ওদের তাহলে একটা বেস ক্লিয়ার সম্পূর্ণভাবে। এখন আপনারা কুন্নি দি হালকাভাবে আপনারা মাটিটা লুজ করে এইভাবে দিবা। এইভাবে হাত দিয়েও করতে পারেন, সমস্যা নাই। হাত দিয়ে করলে একটু গাঢ় বুঝতে পারবা, জোরে দিয়ে টাচ হন না। গ্লাভ লাগিয়া করবো অবশ্য। আমার সে ওখানে যেহেতু কুন্নি আমি আনছি না, লগে নাই আসলে, হাত দিয়েও করিয়ে দিলে এরাম। তো এইভাবে করিয়া কুন্নির সাহায্যে মাটিটা এই তো গাছ এইভাবে করি আপনারা লুজ করি আপনার টপ ড্রেসিং সাইড ড্রেসিং করে দিবা। ওটা কেয়ার দিয়া যদি আপনারা টপ ড্রেসিং আর সাইড ড্রেসিং করার সময় না, মাটি কিন্তু তোলা লুজ করিয়া আপনারা যে কোনো লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারেন। ফুল আইবার আগ পর্যন্ত আপনারা মিরিকেল করে ইউজ করতে পারেন, অথবা অন্যান্য ঘরোয়া পদ্ধতি যে ন্যাচারাল অর্গানিক ফার্টিলাইজার যেগুলা আছে, অনেক ফার্টিলাইজারের টিপস আছে আমার চ্যানেলে, আপনারা পাইবা কুজ করলে ওটাও আপনারা দিতে পারেন। বাট আমি গাছ বৃদ্ধি না, গাছ দেখতে আনহেলথি লাগে, আপনারা মেডিকেল গড় দিতে পারেন। মেডিকেল দেওয়ার গড় দিতে পারেন প্রত্যেক সপ্তাহ একবার।
বা 10 দিন পর একবার বা 14 দিন পর একবার বা 2 সপ্তাহে একবার বা মাসও 2বার বা মাস অন্তত একবার। গাছ বৃদ্ধি হন না, গাছ সতেজ না, এই সময় একটা ইউজ করতে পারবে। যে সময় বা ফল ফ্রুট আবার বয়স হয়ে গেছে বা শুরু হয়ে গেছে, তখন আপনারা টমেটো ফিড দেওয়া শুরু করবা। ওই একটা গাছ একটা বেস আমি দেখাইলাম সম্পূর্ণ পরিচর্যা করিয়া। আশা করি আপনারা কোননি সাহায্য। এখন আমি দেখাইমু কোনটা আমার 1G কাটিং করার সময় হয়ে গেছে। ওই দেখো একটা বেস ক্লিয়ার, এই যে গাছ কিছু দেখতে পারা ওটা ওগুলা ছাটাই করে দিবা। এই দেখো একটু কুন্নি দিয়ে এইভাবে করিয়া আপনারা এটা করলে কিন্তু হয় গাছের এয়ার অক্সিজেন, মাটির ভিতরের যে এয়ার অক্সিজেন যে একটা ফাইবার ওটা পাইব। ওই দেখা মরা পাতা ভাত পাতা এখানে তেমন নাই, এর লগে একটাও না দিলাম না, যখন দিবার দিলাইছে এই দেখা একটাও ক্লিয়ার। ও একটা আছে দেখলাম, ও একটা পাতা অত ভালো লাগেন না দেখতে। এই দেখো ওলা দেখি দেখি আপনারা ডিজিজযুক্ত পাতা, ইনফেক্টেড পাতা এগুলা ওই রকম ফালাইয়া দিবা। তো ওই দেখতে পারো একটা বাংলা ওই দেখো একটা ওবাই দিয়ে ইহর একটা অনেক আগ্রসরি অন্য রাখোকা। এখন হয়েছে গিয়া এই যে দেখোকা, এই দেখা তার বেসও দেখোকা 1 2 3 4 5 6 7 পাতা। ওলা 6 পাতা ফর ওলা বটল ঘর যদি আপনারা নিচে দিয়ে পানি কদু বাংলা কদু যদি আপনারা নিচের দিকে দেন, ওলা 6-7 পাতা ফর 12 পাতা ফর আপনারা 1G কাটিং দিতে পারবা। তো সেম আপনি সুইট পাম্পকিন, মিষ্টি কদু, সফরি কদু, আউসা কদু, উস্তা কদু সেম একইভাবে ওলা 6-7 পাতা ফর। যেহেতু আমার ওখানে আইচ্ছে নিচে দিলাম আমি যার এই দোক আমি এখন তারে 1G কাটিং করতাম পারবো। দেখতে পাচ্ছেন আপনারা হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পাতা অলরেডি ওই গেছে একটার মাঝে। দেখতে পারা একটা অনেক পাতা হয়ে গেছে একটার মাঝে। সরি অনম্বুল করছো না গাছ আর একটা, এই দেখো আর একটা গাছ কেন কেন 2টা 12 পাতা অলরেডি হয়ে গেছে। অনেক পাতা তো ছাটাই করিয়া দিছি না নে, ওগো দিলাই তো অজ্ঞেও একটা ক্লিয়ার থাকলো, বাতাস খাইলো, ওগো দিলাই। দেখো এইভাবে করি আপনারা এইভাবে বেশটা ক্লিয়ার রাখবা। এই দেখতে পারলা। তো এটা করার পরে ওই দোকা তাসনিন বলগে নিউকে বনের ওই মারোর গাছ একটা এখানে একটা করার পরে আপনারা কইলাম তো লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন, টমেটো ফিড অথবা মেডিকেল গড়, ডিপেন্ড করে আপনার গাছের পরিস্থিতি কিলো দেখতে লাগে। এই পরিচর্যা করার পরে আর কি টমেটো ফিড, লিকুইড ফার্টিলাইজার ওগুলা ইউজ করতে পারেন, মেডিকেল গড়। এরপরে ওই দোকা 1G কাটিং, এই যে 1G কাটিংটা দিব এখন 10-12 পাতার পর ওই দেখতে পারলা এইভাবে 1G কাটিং করে দিলেইবা। ওই গাছ দেখতে পারা কমপক্ষে 1-2 ফুট মতো লম্বা হয়ে গেছে, তখন 1G কাটিং করতে পারেন। এক হিসাব দিলাম 2 ফুটের হিসাব। এই যে একটা দেখতে পারা এটা আরও কদিন পরে করলে হইব, তবু 5-6 পাতা পরে করা যাইব, যেহেতু নিচের দিকে যাইতো। এর লগে একটাও আমি আপনার দিলাইতাম পারবো 1G কাটিং করিয়া চাইলে, একটাও আমি দিলাইতাম পারবো। 12 পাতা পর 6-7 পাতা পর একটা মাটি বাই যাইব। ওই দেখে একটা একটু আরও বাকি রয়েছে, এর লগে একটা ওনার দিল না পরে দিব। তো দেখতে পারলা কীভাবে পরিচর্যা করার পর মাটি কিবা লুজ করার পরে আপনারা পানি দিবা দরকার লাগলে, অথবা যে টমেটো ফিড অথবা মেডিকেল গড় পানির লগে মিক্স করে তো দিলে তো আর পানি দেওয়া লাগেন না, বুঝতে পারছেন। আর টপ ড্রেসিং, সাইড ড্রেসিং 3 উইকস ফর, 4 উইকস ফর, 5 উইকস ফর, 6 উইকস ফর আপনারা দিতে পারেন। মুরগর চিকেন ম্যানুয়ার, ফিশ অ্যান্ড ব্লাড অ্যান্ড বোন মিল, এরপরে বোন মিল ওগুলো আপনারা ইউজ করতে পারেন। ও দেখতে পারলাম 2 টাইম পরিচর্যা করে দেখাইলাম, একবারে 1G কাটিং লাগাই। এইভাবে আপনারা সুইট পমকিন, মিষ্টি কদু, মিষ্টি কুমড়া, পমকিন ওগুলা আপনার ওই দিকটার বয়স হয়েছে না, এর লগে আমি আর করলাম না, মানে আর একটু লাম্বো ওটা ওই দেখো ফাটাও ফাতাটা দিলে এইরাম করিয়া। ওই যে একটা দেখতে একটাও তাসনিন বলগি নিউকে বনে রই মারো জেটর গাছ ও নিচর ফাতাগুলা খাঞ্চি দিয়ে ইউজ করবো। আমি হাত দিয়ে দেখাইলাম, আসলে হাত দিয়ে কোন মোটেই সেফ না, মোটেই সেফ না।
তো দেখতে পারলা ইগো 1G কাটিং করার সময় এখন হয়েছে না, পরে করলে হইব। তো আপনারা আর আমি দেখাইলাম, আর নেক্সট টাইম আমার আর দেখানে লাগতো না, মাথা লাগতো না, খোয়া লাগতো না, আমি আমার দেখিয়া করে দিব। ভিডিওতে একটা আমার একটা ওই গেছে বানাইয়া দেখাই লিছে কীভাবে আপনারা মিষ্টি কদু, উস্তা কদু, সফরি কদু, সুইট পমকিন, মিষ্টি কুমড়া যেতেও কই না এখানে কিলা আপনারা পরিচর্যা করিয়া দিতা। এই দেখতে পারা যদি দেখা যায় একান্ত টপ ড্রেসিং সাইড ড্রেসিংয়ের বয়স না, অবশ্যই একটা কাটিং করবা এমন টাইমে যে টাইমে আপনারা লিকুইড ফার্টিলাইজারটাও অ্যাপ্লাই করতে পারেন, গরুরা পদ্ধতিতেও হোক আর বাজার ইটাতে হোক। আশা করি ভাই বোন বুঝতে দেখতে পারলাম আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়া, মিষ্টি কদু, সফরি কদু, আউসা কদু, উস্তা কদুর পরিচর্যা করিয়া আপনার কাছে দেখাইলাম 1G কাটিং লাগাইয়া। এখন এইরকম 1G কাটিং আপনারা 12 পাতা 20 পাতা 4 করতে পারবা। যে সময় সেকেন্ড জি জেনারেশন বাড়াই দিব, 3rd জি জেনারেশন বাড়াইব, তখন আপনারা 12 পাতা বেশি কম হয়ে যায়, তবু সাইডে করতে পারেন, ডিপেন্ড করে আপনার পজিশনে কিলা, মাচার পজিশন গিলা, তার জোর পজিশন গিলা। 20 পাতা 4 করলে হইব। তো এইভাবে করিয়া লুজ করলা তো ঠিক আছে। এখন আমি কিতা করবো, একটা লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করবো। আমার টপ সাইড ড্রেসিংয়ের বয়স এখনও হইছে না, ইনশাল্লাহ যে সময় সাইড টপ ড্রেসিংয়ের সময় হইব তখন আপনার সামিকটা দরিয়া তুলবো। এখন 1G কাটিংয়ের যে একটা পদ্ধতি একটা দেখাইলাম আপনারা কাছে, আশা করি ভালো লাগবো। তো তাছাড়া আমার নতুন ভাই বোন যারা যুক্ত হয়েছেন, আশা করি আপনারা লগে হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব। বিগিনার ভাই বোন যারা, ইভেন তো পুরাতন ভাই বোন যারা, তো ওই পরিচর্যাটা দেখলা। আমি এখন মাখরর জালে এই যেগুলা এগুলা পাতা আপনারা কম্পোস্ট পাইলো ফালাইতে পারেন, বা ডিজিজযুক্ত পাতা থাকলে আপনারা আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা কোনো সময়ও কম্পোস্ট পাইলো ফালাইবা না, বুঝছেন না। এগুলো আমি এখন আর কম্পোস্ট বিনও না ফালাইয়া আমি ফালাই দিলাম আপনার আমার এই বিনটা। তখন তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি কিতা করবো, একটা লিকুইড ফার্টিলাইজার দিলেইমু। আপনারা গত এক ভিডিওত দেখাইছি, কইয়া গেছি কিলা কিতা করতা। আমি আর একটা লিকুইড অ্যাপ্লিকেশন আর দেখাইলাম না, আপনারা তো সবরও সকলেরও কম বেশ জানা আছে। আপনারা কিতা দিতা, হয়তো টমেটো ফিট দিবা যদি দেখুন গাছের বয়স হয়ে গেছে, ফুল ফ্লাওয়ার বা ফুল আসছে বা দরিলার কুড়ি, ফুলের কুড়ি শুরু হয়ে গেছে, ফ্লাওয়ার বার্ডস স্টার্ট করে দিবা টমেটো ফিট। আর যদি দেখুন এটা হয়েছে না, গাছ আরও সতেজ ওই তো বাকি বা বৃদ্ধির বাকি রয়েছে, তো মেডিকেল করে করতে পারেন। আসলে আপনারা আমি বলা করি ক্লিয়ারলি বুঝাইয়া দিতাম চাইরাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। মেডিকেল করো আমি আর অ্যাপ্লাই করি আর দেখাইলাম না, অন্য এক সময় দেখাইম আপনারা আছে কীভাবে অ্যাপ্লাই করা। তো যাই হোক, আশা করি আজকে ব্লগটা ভালো লাগছে। লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। কথাবার্তা কোনো ভুল ত্রুটিতে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, প্যাশনেট গার্ডেনার ইকোর লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।